বাকিটা আপনারা পরবর্তীতে করবেন। আমরা এই পর্যায়ে আপনাদের মেজারমেন্টটা একটু আমরা দেখি যে কি অবস্থা। এই সার্কিটটা কে করছেন? স্যার আমি করছি। মাহবুব আলম করছেন। আপনারটা কোথায় আছে স্যার? এইটি স্যার কিছু বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, দেখি মাহবুবেরটা কি অবস্থা ছিল। এটা ছিল আমাদের 500, তাই না? জি স্যার। 500। এইটা হচ্ছে আমাদের 5 মিলিমিটার কি আছে, ছোট আছে, ঠিক আছে? জি। এই যে এই পাশে এখান থেকে দেখেন, এই দেখেন এই পাশে, জি স্যার। ওই দেখেন 5 মিলিমিটার, দেখছেন? এই যে আমাদের 500তে দেখেন এখান থেকে 5 মিলিমিটারে আছে কি কম আছে। একটু সরল তো স্যার, কোন জায়গায় ধরছেন একটু দেখি তো। এই যে ওই করলে স্যার আর এখানে রাখেন, সমস্যা নাই। আচ্ছা দেখেন, এই যে এটা খুবই সুন্দর আছে। এই দেখেন একেবারে দেখেন দাগে 1 মিলিও কোনো সমস্যা নাই। এটা কে করছে? আমি স্যার। খুবই সুন্দর করছে এটা। হ্যাঁ, এরপরে দেখি এটা ছিল কত? 300। এই দেখেন একবারে মিলে গেছে, একবারে খুবই সুন্দর হয়েছে এটা, খুবই সুন্দর। হ্যাঁ ঠিক আছে, এরপরটা 300 ছিল। আচ্ছা দেখেন একেবারে এই সেন্টারে ধরলে এই যে ক্রস, এটা হয়েছে। এইটা একটু সমস্যা আছে, সমস্যা নাই। এটা মোটামুটি ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তো এটা শুধুমাত্র একটা সমস্যা ছিল, 5 মিলি। হ্যাঁ এটা আপনি এই যে বোঝা যাচ্ছে এইটাও বেশি ঢুকাইছেন। জি স্যার, জি স্যার, জি। পাইপ বের হয়ে গেছে। হ্যাঁ জি। আর এইটাও মনে করেন এখান থেকে বেশি ঢুকাই ফেলছেন। তো এই পরবর্তীতে এই কাজ, আর এই পাইপটাই দেখেন আমরা যেটা বলছিলাম যে 12.5 মিলি করে কি করবেন, পাইপ ছোট কাটবেন, কিন্তু যেটা হয় এই পাইপটা নরম হওয়ার কারণে অতিরিক্ত ঢুকে যায়। এই জন্য আপনারা এই পাইপটা কি করবেন, আর একটু ছোট কাটবেন। যে আমরা 12.5 বলছি না, থেকে কি করবেন আর একটু 11.5 মানে পাইপটা একটু বড় রাখবেন। এখন মানে আমাদের দুইটা যোগ করার পরে এই পাশে 25 হতো না, এখানে কি করবেন আর 25 কাটবেন না, 24 কাটবেন, 20 কাটবেন বা 22 কাটবেন, এরকম। তো 2-1 মিলি করে আপনি যদি এক পাইপ বেশিও ঢুকে সেক্ষেত্রে সমস্যা হবে না। বুঝলেন নাই? করি যেমন এই পাইপটা আমাদের আছে 500 কি আমরা এটা যদি কাটি তাহলে কি আমার মেজারমেন্ট ঠিক থাকবে না? তো এই ফিটিংসের কারণে কি আমাদের কি পাইপ এই ইয়াটা বড় হয়ে যায় না, এই মেজারমেন্টটা বড় হয়ে যায় না? এই জন্য দেখেন এখানে আমরা জানি কি 12.5 আমাদের কি করতে হয়, পাইপ ছোট করতে হয়। হ্যাঁ এটা অ্যানাউন্স বাদ দিয়ে এখন দেখেন তাহলে কি করবেন, 25 হয়। এই 25 এই পাইপের জন্য আপনারা কি করবেন সেটা আমি একটা যে খাতা নিয়ে এসে দেখাই। কোনটা? এটা ওপেন স্টপ কর। এটা আপনি যদি বল বাল্ব লাগান বা গেট বাল্ব লাগান তাহলে সেক্ষেত্রে আমরা 12.5 দিবেন। আর যদি এইটা হয় তাহলে আমি বারবার বলছি যে এই যে সেন্টার মাপ দিবেন এখান থেকে, এই যে যতটুকু পাইপ ঢুকে এখান থেকে এইটুকু বাদ দিয়ে এইটুকু মাপ দিবেন, দেওয়ার পরে 2 ভাগ করবেন। কারণ আমার এটা সেন্টার বরাবর এই পাশে যাবে অর্ধেক, এই পাশে যাবে কি অর্ধেক। যদি মনে করেন এখানে যদি 20 হয় তাহলে কি হবে 10, এখানে যদি মনে করেন এখানে কত আছে আমি মাপ দিয়ে দেখি। এখানে আছে ধরেন আছে না 40 না, এখানে আছে 35। হ্যাঁ কত আছে? 35। তাহলে আপনারা 17.5 করে বলে কত করে? 17.5 করে বলে। 17.5 প্লাস কত? 12.5। এটা যোগ করবেন, যোগ করে যেটা হয় তার থেকেও কি করবেন, 2-1 মিলি পাইপটা কি রাখবেন, বড় রাখবেন। 30 হয় পাইপ বড় হলে কি হবে? পাইপ বড় রাখলে যেটা নরম এটা যদি ইজিলি ঢুকে যায়, এই জন্য আপনারা এটা কি করবেন। আর জিএর বেলায় যেটা হয়, জিএর বেলায় আরো 2-1 মিলি কি রাখতে হয়, কম রাখতে হবে। কারণ কি, কারণ জিএতে মনে করেন আপনার ফিটিংস আমাদের এই যে ডাইটে আপনারা মানে এমন ভাবে সেট করেন ঠিকভাবে কাটেন না, বা এটা বেলেটের ধার কমে যাওয়ায় ওইভাবে মনে করেন হয় না। এই কারণে ওইটা কি করবেন, ওই পাইপটা কি করবেন আরো একটু ছোট কাটবেন। আর এটার ক্ষেত্রে কি করবেন, আরো 1 মিলি 2 মিলি কি করবেন, বড় কাটবেন। তখন দেখবেন যে ওইটা টাইট দিতে গেলে দেখবেন যে ইজিলি কি হয়ে যাবে, মিলে যাবে। এখন এই জন্যই আমি এই খাতা কলম এখানে নিয়ে আসছি। এখন আপনাদের প্রথম কাজ কি দেখেন, প্রথম কাজই হচ্ছে আপনারা ধরেন সাপোজ একটা ধরেন 300 মিলিমিটার একটা পাইপ নিলেন, মেজারমেন্ট কত? 300 মিলিমিটার। এখন এই 300 মিলিমিটারের উপর থেকেই যত এক্সপেরিমেন্ট আছে এটার উপরে আমরা চালাবো। এই 300-র উপরে চালাইয়া আমরা যত মেজারমেন্ট আছে এখন ঠিক করে ফেলবো। কিভাবে করবো দেখেন, এই 300টাকে আমরা ধরেন সাপোজ এই 300টাকে ধরলাম আমি এই মেজারমেন্ট, ঠিক আছে? এইটা আমাদের কত ছিল, 500 ছিল না, না এখন আমি ধরলাম এটা ধরেন 300। এখন এই 300 হওয়ার পরে দেখেন এইখানে আমাদের এই যে কত করছিলাম 17.5, ধরেন আমরা এটা 1 নাম্বার পাইপ ধরলাম। কত নাম্বার? 1 নাম্বার পাইপ। 1 নাম্বার পাইপ ধরেন আমাদের ছিল হচ্ছে ধরেন কত 500। জি
500 মিলিমিটার। এখন 500 মিলিমিটার জায়গায় আমি কত ধরছি? 300 আমি বিবেচনা করলাম। আচ্ছা এবার দেখেন তাহলে এদিকের জন্য আমাদের এটার জন্য মাইনাস করতে হবে কত? 17.5। হ্যাঁ, এখন দেখেন এইটা কিন্তু ওপেন স্টপ ককটা ছোট, কিন্তু আমাদের যখন কনসেল স্টপ কক আসবে ওইটা কিন্তু জায়গাটা আরো বড় থাকে, ওখানে প্রায় 40-এর মতো থাকে। হ্যাঁ, মাঝে মাঝে বেশি কমও থাকে, কারণ ওটা দেখবেন যে অনেক বড় জায়গা নিয়ে। তো ওইখানে ওই জায়গার ক্ষেত্রে কি করতে হবে? ওইখানে ওই দুইটা এইটুকু মেজারমেন্ট করে তারপর অর্ধেক ভাগ করে দিয়ে একটা এই পাশে দিয়ে দিতে হবে, একটা কি করতে হবে এই বেশি। কারণ অ্যাসমেন্টের দিন আপনি যেটা দিয়ে কাজ করবেন ওইটার মেজারমেন্ট ইনস্ট্যান্ট কি করতে হবে? নিতে হবে। এবং প্রত্যেকটা দিয়ে আমি আলাদা আলাদা কি করছি যে গেট বাল্ব দিয়ে প্র্যাকটিস করবেন, বল বাল্ব দিয়ে করবেন, এই ওপেন স্টপ কক দিয়ে করবেন, কনসোল স্টপ কক দিয়ে করবেন। আজকে একটা ও দিয়ে করলো, কালকে একটা ও করলো, এইভাবে প্রতিদিন যদি আপনারা এক একটা ফিটিংস দিয়ে আলাদা আলাদা করে প্র্যাকটিস করেন। এবং আপনাদের সবচেয়ে মনে করেন দুঃখজনক বিষয় হচ্ছে আপনারা এতবার বলার পর একটা সিঙ্গেল পার্সন আপনারা কোনো খাতায় নোটই করেন না। দেখেন কি নোটটা করলে আপনাদের সুবিধা। দেখেন এখানে এই যে 500 মিলিমিটার আমি এটার জন্য কি করলাম 17, এখানে দেবো কত? 12.5। এখন দেখেন এই দুইটা ইয়া করেন, একজন বিয়োগ 500 থেকে এটা বিয়োগ দেন কত? হ্যাঁ 470। আচ্ছা এখন এইটা যখন আমরা প্র্যাকটিক্যালি করব, মানে এটা আমরা বাস্তবে যখন কাজ করবো তখন এইটা আমরা করবো 300 থেকে। হ্যাঁ মানে না 300 থেকে না, এটা হলো বাস্তবের কাজটা আমরা যখন করবো তখন এইটা আমরা অ্যাপ্লাই করবো, এইটা আমরা তখন অ্যাপ্লাই করবো। কিন্তু এখন আমরা যে ভুল ত্রুটিগুলো আমাদের আছে এই ভুল ত্রুটিগুলো থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সেই বাঁচার জন্য এখন উপায় দেখেন। এই 300 না, এই 300 আমি করলাম, 300 থেকে এখন আমার প্লাস হওয়ার কথা ছিল কত? 12.5 প্লাস 17.5। এখন যেটা হওয়ার কথা ছিল এই তিনটা যোগ করার পরে দেখবো যে আমার এইটা হয়েছে কিনা। কিসের জন্য? এইটার জন্য আমি মেজারমেন্ট কি করলাম? মনে মনে ক্যালকুলেশন করলাম কোনটা? এইটা। এখন আমি শুধুমাত্র এইটার এক পাশে আমি কি লাগাবো? এলবো লাগাবো। এবং অ্যালাইনমেন্টটা কি? এলবো কি ওইদিকে থাকবে আর এটা কি এদিকে থাকবে? এরকম থাকবে না, প্রত্যেকটাই কি থাকবে? এলবোটা এদিকে থাকবে, এটা এই ওপেন স্টপটাও কি থাকবে? এইদিকেই থাকবে। অর্থাৎ সবগুলোর দিকে আমি যদি এইভাবে ধরি আমার দিকে কি থাকবে? মুখের দিকে থাকবে, আমার দিকে তাকাই থাকবে। এইভাবে এইটা করলেন। এরপরে দ্বিতীয়টা ধরেন এখানে কি আছে? টি। এইটা এখন আমি মানে প্রত্যেকটা জয়েন্ট আমি আলাদা আলাদা করে ফেললাম। এখন আমি এইটুকু করলাম। এখন আমি বিবেচনা ওই 300 দিয়ে, আমি কিন্তু পাইপার আলাদা লাগতেছে না, ওই 300 দিয়ে আমি এবার কি করবো? আমি এইটা এখানে লাগাবো। দ্বিতীয়বার এটা কি আছে আমার? টি। এখন টিটা আমার কি আছে? টি কি আমি এই পাশে লাগাবো নাকি কোন পাশে লাগানো আছে? এইটা আমি এখন মনে মনে আমার ক্যালকুলেশন করবো। টিটা আমার এইভাবে আছে, এই দুই পাশে কি থাকবে? এখন এই টির কি এই পাশটা আমি এইভাবে জায়গায় রাখবো না, এই টিটা যেভাবে আছে এইটার সাথে অ্যালাইনমেন্ট ঠিক একইভাবে সেট আপ করবো। বুঝতে পারছি? এরপরে দেখেন এইখানে 300 থেকে আমাদের টির কত ছিল? এই যে এখানে 17, এখানে 12। এখন এইখানে দেখবেন যে এইটার সাথে এইটা আমাদের কতটুকু ইয়ে হয়। এখন ধরেন এইটুকু আমার বাড়ছে না 300 থেকে? এই যতটুকু বাড়ছে আমি বাস্তবে যখন কাজে যাবো এটা নোট লিখতে হবে এবং নোট লিখে অন্তরে মুখস্থ করতে হবে। আপনারা এখন এতবার প্র্যাকটিস করার পরও একটা সার্কিটের মেজারমেন্টও আপনারা মুখস্থ করতে পারেন। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এটা, খালি একটা বলতে পারেন 665, 430 আর বাকিগুলো করতে পারেন না। প্রত্যেকটা সার্কিটের মেজারমেন্ট বলে দিতে হবে এবং ওই 665 জন্য কোনটা কতটুকু নিলে কতটুকু কম বেশি নিতে হবে এটা বলে দিতে হবে। এখন এটা বলতেছি না যে এটি আপনাকে আজীবন মুখস্থ রাখেন না, 650 আবার 665টা যদি 20 করে আচ্ছা ওটা পরে, ওগুলো মানে এটা আপনি মুখস্থ করেন না কারণ ওগুলো পরের কথা, কিন্তু আপনার তো বুঝতে হবে বিষয়টা। কিন্তু আপনার যদি মুখস্থ থাকে, কারণ আমরা জানি যে বারবার এমএসডি এর মেজারমেন্টগুলো একই প্রায় থাকে, তো আমাদের তো বারবার মনে করেন ওইটা যদি মুখস্থ থাকে এরপর যদি পাল্টাই দেয় সমস্যা নেই, আমি তো অ্যাপ্লাই করতে জানি, আমি সূত্র জানি, তার মানে কি আমি অ্যাপ্লাই করতে পারবো। এবার দেখেন এরপরে আমার এইটুকু কাজ শেষ। পাইপ কিন্তু আমার কোনটাই রয়ে গেছে? ওই 300। এরপরে যেখানে এখানে দেখবেন যে কত হয়েছে, তার মানে কি পরবর্তীতে আমার এই 450 পাইপ না, 450 পাইপ থেকে আমার যতটুকু 300 থেকে লাগানোর পরে যতটুকু বাড়ছে ঠিক ওইটুকু পাইপ আমি কি করবো? এখানে ছোট কাটবো। এবং আরো একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের যখন অ্যাসেসমেন্ট হয়ে যাবে তখন আপনারা মালামাল আপনারা বুঝে নেবেন না, তখন যার বক্সের ফিটিংস আছে ওই ফিটিংস দিয়ে সেম অ্যাপ্লাই আগে ওই দিন অ্যাসেসমেন্টের কয়েকদিন আগে থেকে কি করতে হবে? এটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ মানে যে ফিটিংস দিয়ে আপনি অ্যাসেসমেন্টের দিন অ্যাসেসমেন্ট দিবেন, কারণ এখন একটা দিলেন, কারণ আমাদের অনেক ফিটিংস আছে, কারণ এক একটা ফিটিংসের মেজারমেন্ট এক এক রকম বা এক একটা ফিটিংসের প্যাচ এক এক রকম, কোনোটা কম ঢুকে কোনোটা বেশি ঢুকে। ওই কম বেশি ঢোকার কারণে আপনাদের 2 মিলি 5 মিলি কি হয়ে যায়? আর যেটা ওই যে 10 মিলি 15 মিলি যেটা হয়েছে এটা কিন্তু আপনার ওই ফিটিংসের জন্য না, ওইটা হচ্ছে আপনার পাইপেই আপনি ভুল করছেন। পাইপে কি করছেন? আপনি ভুল করছেন। এবার দেখেন এইটা গেল, এই একটা এইটা করলেন, ঠিক আছে? এবার দেখেন তাহলে আমি কি লাগাইলাম? এখানে লিখবো যে এলবো
এলবো টু এটা কি ওপেন স্টপ কক, ওপেন স্টপ কক, ওপেন স্টপ কক সমান সমান আমার কত মিলি পাইপ বাড়ছে। ঠিক এই কয়েক মিলিমিটার আমার বাস্তবের ক্ষেত্রে কি হবে, কম হবে। এখন আমি বাড়াচ্ছি মানে কি, আমার 300 থেকে আমি একবারে একুরেট একটা মাইক নিলাম, 300 250 400 যে যেটা নেন সমস্যা নাই। এরপর আমি দুটো লাগানোর পর আমার কতটুকু বাড়লো, সেম কাজটা আমার কি করতে হবে, বাস্তব মাপ থেকে আমার কি করতে হবে, এটা মাইনাস করতে হবে। এই বিষয়টা কি ক্লিয়ার সবাই? জি। প্লাস কেন করলাম, মাইনাস কেন করলাম? প্লাস করলাম এই কারণে যে আমার কতটুকু বাড়ে, এটা আমি মানে একটা ধারণা নিলাম। আর বাস্তবে যখন অ্যাপ্লাই করবো তখন আমার ওই যতটুকু বাড়ছিল ওইটুকু আমি কমবো। এবং ওই ফিটিংসও আমার কি থাকতে হবে, ফাইনাল অ্যাসেসমেন্টের দিনে একই থাকতে হবে। ফিটিংস কিন্তু আমার পরিবর্তন করা না, পরিবর্তন করলে কিন্তু মেজারমেন্ট 2 মিলি 4 মিলি কি হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। আচ্ছা গেল। এবার দেখেন 1 নাম্বার গেল, 2 নাম্বার গেল, এবার এখানে আসেন, এখানে কি আছে, টি, এখানে কি আছে, এলবো। এখন দেখেন এই টির অ্যালাইনমেন্টটা কিভাবে আছে, এলবোর অ্যালাইনমেন্টটা কিভাবে আছে, সেম একইভাবে কি করতে হবে, আবার এরকম অ্যাপ্লাই করতে হবে। এখানে আবার লিখতে হবে টি, T2 মানে কি, এলবো, T2 এলবো সমান সমান কত মিলি আমার বাড়ছে। এটা বাড়া মানে কি, ওই ফাইনালি এটা কি মাইনাস, ওইটা মাইনাস দিতে হবে, ঠিক আছে। এরপর আবার এখানে দেখলেন কি, এই যে এই শুধুমাত্র এইটার জন্য। এখন দেখেন এইটার বাইরে যখন আমাদের ওই যে অন্য যে ইয়াগুলো আছে, যেমন বেসিনেটটা আছে, হাইকোমোটেটটা আছে, হ্যাঁ, ওইখানে কি করতে হবে, দেখেন দেখবেন যে টি, এই একটা টি আর একটা টি আসে, এখানে কি হয়, ওই যে বিপ্লবের জন্য আছে টি থাকে কি উপরের দিকে ফাঁকা থাকে না, জি। ঠিক যেভাবে অ্যালাইনমেন্ট আছে ওইভাবে লাগাই, টি টু টি, এলবো টু এলবো, এবার ওপেন স্টপ কক টু কি এলবো, কনসোল স্টপ কক টু এলবো, এবং গেট বাল্ব টু এলবো, বল বাল্ব টু এলবো। প্রত্যেকটা প্র্যাকটিস করে আজকে এইখানে এরকম মেজারমেন্ট ঠিকঠাক ভাবে কি করতে হবে, সবার আজকে ঠিকঠাক করতে হবে। এবং এইটা আমাকে কে কতবার প্র্যাকটিস করছেন এটা খাতায় সবার নোট দেখতে চাই, দেখে এটা দেখাবেন। প্রথমে শুধুমাত্র ইয়া না, এই পিভিসি পাইপ দিয়ে না, পাশাপাশি কি জিআই পাইপ, মানে পিভিসি পাইপের ক্ষেত্রে দেখবেন যে মেজারমেন্ট একরকম হয়ে যায়, আর কিসের ক্ষেত্রে, জিআই ক্ষেত্রে। এবং পিভিসি প্রথমে লিখবেন যে জিআই বা পিভিসি, যেটাতে প্র্যাকটিস করেন প্রথম পরে হেডলাইনে কি লিখবেন, জিআই, তারপরে জিআই লিখে এরকম যেভাবে আমি লিখলাম এইভাবে 1 পেজ 2 পেজ করে নোট করে প্র্যাকটিস করে এটা বানাবেন। তারপরে কি করবেন, লিখবেন হলো যে পিভিসি থ্রেড পাইপ, পিভিসি থ্রেড পাইপের সাথে কি হলো, এইভাবে জিআই পিভিসি আলাদা আলাদা করে কি করবেন, এইভাবে নোট লিখবেন। তখন দেখবেন যে মেজারমেন্ট এইটার ক্ষেত্রে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন, যেহেতু এটা নরম পাইপ এই জন্য এটা কি হবে, অতিরিক্ত মাঝে মাঝে 2-1টা প্যাচ আপনি মানে একটু কম ঢুকান, তাহলে আপনার কি হয়ে যেতে পারে, লিকেজ হয়ে যেতে পারে। তাহলে এই প্র্যাকটিসের পাশাপাশি ম্যাম যে একটা কাজ দিচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আপনাদের এই পাইপটা দেখলাম যে মানে এটা দিলে একেবারে মানে খুবই জাপাই বলেন যে কি ভালো লাগতেছে, কি ইজি স্যার, এইটাই অ্যাসেসমেন্টে দিতে বলেন, এই পাইপই ভালো, এই পাইপই ভালো। হ্যাঁ, বরঞ্চ এই পাইপে আমি মনে করি এই পাইপে আরো